কাহিনী শোনামো, সত্য কাহিনী, কিন্তু আমি কাহিনীতে তেমন বিশ্বাসী না। এই জন্য আমার বয়ানে আলহামদুলিল্লাহ ভুল হাদিস পাইতে পারেন, কিন্তু কোনো কাহিনী পাবেন না। কোনো কাহিনী পাবেন না। আমি কাহিনীতে বিশ্বাসী না। আমি বড় তাহকিক করে দেখি, বড় তাহকিক করি। আমি যেটা বলার এটা বলি। একটা কাহিনী বলতেছি আপনাদেরকে। সিরিয়ার একজন আলেম ছিল 1000 বছর আগের, অনেক আগের, যার নাম ছিল আব্দুর রহমান হাফফার। আরবিতে হাফফার বলে গোর খোদক। গোর খোদক বুঝেন কি? কবর খোদাই করে। এরা দামেস্কের কবরস্থানে কবর খুঁড়তেন। বংশগত এরা গোর খোদক, কবর খোদক। আব্দুর রহমান একদিন 2টা লাশকে, এই 2-4-10 দিন বা 1 মাসের আগায় মাথায় 2টা লাশকে দাফন করছেন। প্রথম যখন লাশকে সে দাফন করে, তখন সে দাফন করে বেহুশ হয়ে গেছিল। দ্বিতীয়টা দাফন করে সে আর বেহুশ হন নাই। যেই বাড়ির লাশ, একই বাড়ির লাশ ছিল, একই ঘরের 2 জন মারা গেছে 1 মাস আগে পড়ে। যে জিজ্ঞাসা করছে প্রথম ব্যক্তি কি ছিল, তো বলছে কেন, সে তো মাদ্রাসার তালেবে এলেম ছিল। তো বলছে শুনো, প্রথম লাশটাকে দাফন করে আমি বেহুশ হয়ে গেছিলাম, মনে আছে? বলছে হ্যাঁ, এটা মনে আছে, তুমি বেহুশ হয়ে গেছো। বলছে তোমরা তো জিজ্ঞেস করলে না আমি কেন বেহুশ হলাম। বলে আমি যখন একে কবরে রাখতেছিলাম, তো কবর এরকম আলোকিত হইতেছিল যে আলো আমি সহ্য করতে পারি নাই, বেহুশ হয়ে গেছি। আমি যখন হুশে আসছি, তখন আর ওই জায়গায় আমি লাশ খুঁজে পাই নাই। আমি দেখতেছিলাম ফেরেশতারা লাশটাকে নিয়ে যেতেছে। বলে দ্বিতীয়টা যখন কবর দিছি, তখনও আমি দেখছি পুরো কবর আলোতে আলোকিত হয়ে গেছে, আর আমার চোখের সামনে ফেরেশতারা লাশটা নিয়ে গেছে। কিন্তু প্রথমবার আমি বেহুশ হওয়ার কারণে দ্বিতীয়বার আর আলোর প্রভাব অতটুক আমার দিলে পড়ে নাই। বলো দ্বিতীয় ব্যক্তিটা কে ছিল? তো বলতেছে এরই ভাই, কিন্তু ওই প্রথম জনের সহযোগী ছিল। কি ছিল? সহযোগী বুঝেন? সাহায্যকারী ছিল। বাস শুনা সে চলে গেছে দামেস্কের জামিয়ায়। ওই যুগে সিরিয়ার রাজধানী দামেস্কে যে আলেম মাদ্রাসা ছিল, ওইখানে চলে গেছে। যে বলছে আমি ভর্তি হব, কিন্তু তার বয়স তখন বুড়া, কি বৃদ্ধ বয়স। মাদ্রাসাওয়ালারা বলতেছে তুই বৃদ্ধ বয়সে কি শিখবি? তো বলছে আমি শিখতে আসছি, আমি শিখব। তো মাদ্রাসাওয়ালাদেরকে এই কাহিনী শোনানোর পরে তার ভর্তি নিয়ে নিছেন। সে এলেম শিখছেন, আর ওই যুগের শ্রেষ্ঠ আলেম হয়েছেন। আজকে ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে আব্দুর রহমান হাফফার। কেউ যদি তালাশ করতে চায় তাহলে তালাশ করে পাবে। ওনার লেখা কিতাবও আছে। উনি প্রথম সারির আলেম, বুড়া বয়সে। শুধু আলেমদের কবর আর সহযোগিতা সাহায্যকারীদের কবরের নূর দেখা বুড়া বয়সে আলেম হওয়ার আগ্রহ যাচ্ছে। কোরআন বলে তাতানাজ্জালকা, নিয়ে আসার জন্য প্রথম ফেরেশতা নামবে। আবার শুধু প্রটোকল দেওয়ার জন্য নামবে না, আবার চিৎকার দিয়া বলে আল্লাহ তাখাফু, আমরা চলে আসছি, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার জন্য কোনো চিন্তা নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন,
পর্দা সুতা টান দিবে আর পর্দা সরা যাবে, আর জান্নাতকে চোখে দেখা বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। চোখে দেখানে যেই জান্নাতের কথা তোকে দুনিয়ায় শোনানো হতো। হ্যাঁ, আগেও আছে, আগেও পটুকল আছে, আগেও হাদিসে আছে ওয়াস্তাকুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু। লাশ যখন দাফনের জন্য কাঁধে উঠাবে তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবে দুই কাতারে কবর পর্যন্ত দাঁড়াও আর বান্দার শরীরকে স্বাগত জানাও। কবরের পাশে যখন নিবে তো আবার পটুকল। কবর বলবে ইদান উহাব্বিলু লাকা জিসমি উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোকে রাখতে দেরি, আমার পেট জান্নাতের বাগান হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হয়ে যাবে। ওয়া ইয়াসাদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়ান ওয়া আসিয়া, তুই সকালে জান্নাত দেখবি, স্বাদ শেষ হইতে না হইতে আবার বিকালে দেখবি। এইভাবে চলতে থাকবে, পটুকল দিতে 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 যখন জান্নাতের গেটে নিয়ে যাবে তো সর্বশেষ পটুকল জান্নাতের গেট আলাদা দিবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। পুরো পটুকল দিয়ে সালাম দিয়ে জান্নাতে ঢুকায় দিবে। তিবতুম ফাদখুলুহা খালিদিন। মজা তো ওই সময় আসবে যখন জান্নাতের ভিতরে আল্লাহ সবাইকে, আল্লাহর প্রথম দিদার যেদিন হবে, পর্দা সরবে, ঘোষণা হবে ও জান্নাতীরা আল্লাহ তোমাদেরকে দিদার দিতে চায়, দর্শন দিতে চায়। পর্দা সরবে আর আল্লাহ নামবে আর আল্লাহর দিদার হবে, আর আল্লাহ নামতে নামতে সমস্ত জান্নাতীদেরকে বলবে সালাম কাওলাম মির রাব্বির রহিম। লো আমার সালাম তোমরা। কিন্তু শর্ত হলো যত বেশি আল্লাহর হুকুম মানব। আরে বুঝাইতে পারলাম? দ্বিতীয় আরেকটা আছে, যত বেশি আমরা ওই দলের অন্তর্ভুক্ত হতে পারবো যেই দলের অন্তর্ভুক্ত হলে এদেরকে হিজবুল্লাহ বলে, আল্লাহর বাহিনী বলে, রিজালুল্লাহ বলে, আল্লাহর মানুষ বলে। ওই দলের ভিতরে যতটুক আমি অন্তর্ভুক্ত হতে পারি। এখন দেখাই আল্লাহর দলের ভিতরে অন্তর্ভুক্ত কারা। আল্লাহর দলে অন্তর্ভুক্ত ভালো মতে, কিন্তু ভালো মতে, কেননা দিন কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকতে হবে। দিন ছাড়া আমাদের কোনো পরিচয় নাই। দিন ছাড়া আল্লাহর কাছে কারো কোনো পরিচয় আছে নাকি? ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ নিজেই বলে দিয়েছে দিন ছাড়া আমার কাছে কোনো পরিচয়। আমি একটু ঘুরায় তর্জমা করলাম, এখানে তো অনেক বড় বড় মুহাক্কিকিন আছে, এরা আবার তর্জমা ভুল না ধরে ফেলে, ঠিক না? এই জন্য একটু ঘুরায় তর্জমা করলাম। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে দিন ছাড়া আমাদের কাছে কোনো ভ্যালু নাই। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। দিন ছাড়া আমাদের কাছে জুতার সমানও ভ্যালু নাই, কোনো ভ্যালু নেই। তো দিন আমাদের ভ্যালু। আমাদের ভ্যালু কি? মূল্যায়ন কিসের দ্বারা? দিনের দ্বারা। তো দিন টিকায় রাখার জন্য আল্লাহ নিজের বাহিনী নিযুক্ত করছেন। একটা হলো আপনি আল্লাহর হুকুম দ্বারা উপরে উঠবেন মানার দ্বারা,
আরেকটা হলো আল্লাহর বাহিনীর অন্তর্ভুক্ত হলে। কি বাহিনী? আল্লাহর বাহিনীগুলা দেখাইতেছি আপনি ভালো মতে মনোযোগ। প্রথম বাহিনী হলো যারা আল্লাহর কোরআনের হরফকে সুরক্ষিত করে, অক্ষরকে। কি কি অক্ষর বোঝেন? কি? আলিফ, বা, তা, সা। যারা অক্ষরকে সুরক্ষিত করে এরা আল্লাহর বাহিনী। আই নড়াচড়া না ছাত্ররা, নড়াচড়া না, মনোযোগ। তোমাদেরকে ভিতরে বসানোই ভুল হয়েছে। তোমাদেরকে বসানো উচিত ছিল কামরার ভিতরে। কি কও? বিলকুল চুপচাপ, নড়াচড়া না। তো প্রথম বাহিনী হলো যারা কি করে অক্ষর সুরক্ষিত করে, তাদেরকে বলে কারি। কি? হ্যাঁ, কারিরাই অক্ষর সুরক্ষিত করে। উল্টা জায়গার থেকে পড়তে দেয় না, কফকে কাপ পড়তে দেয় না, আইনকে হা পড়তে দেয় না, হাকে হা পড়তে দেয় না। কারিরই তো মাখরাজ, ঠিক না? না হুজুর মনে হয় মানে না, ঠিক না? নাই না দেশে কারি? হ্যাঁ, মক্তবে নাই। প্রথম বাহিনী হলো অক্ষর যারা সুরক্ষিত করে। দ্বিতীয় বাহিনী হলো শব্দ যারা সুরক্ষিত করে, এরা হলো হাফেজ। কোরআনের শব্দ সুরক্ষিত করে, কিচ্ছু বোঝে না, অর্থ কিচ্ছু বোঝে না, শব্দ সুরক্ষিত করে। উল্টা পড়লেই লোকমা মারে। এরা হলো শব্দ সুরক্ষিতকারী বাহিনী। অক্ষর সুরক্ষিতকারী বাহিনী হলো কারীরা। শব্দ সুরক্ষিত বাহিনী কারা? হাফেজরা। তৃতীয় হলো মানি মতলব সুরক্ষিতকারী। অর্থ কেউ ভুল করে পার পাবে না, তর্জমা কেউ উল্টা করে পার পাবে না। মানি মতলব তফসির সুরক্ষিতকারী তৃতীয় বাহিনী হলো আলেমরা। কারা? কারা? চতুর্থ একটা বাহিনী আছে যারা কোরআন হাদিসের হাকিকতকে সুরক্ষিত করে, বাস্তবতাকে সুরক্ষিত করে, যাদের ছোঁয়ায় গেলে মানুষটা কোরআন হাদিসের রূপে রূপান্তরিত হয়ে যায়। এরা হলো আল্লাহওয়ালারা। কয় বাহিনী হলো? কয় বাহিনী? আরেকটা বাহিনী আছে যাদেরকে কোরআন হুকুম দিছে, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম। ইনতানসুরুল্লাহ, আরেকটা আয়াত আছে ভুলে গেছি, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আরেকটা আয়াত আছে আল্লাহর দ্বীনের সাহায্য করো। কি জানি? আল্লাহর দ্বীনের সাহায্য করো। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম। পঞ্চম বাহিনী হলো এই সব কিছু যারা সুরক্ষিত করে, তাদেরকে যারা সাহায্য করে। এটা হলো পঞ্চম বাহিনী। তাদেরকে যারা সহযোগিতা করে, সাহায্য করে, এমনকি মহাব্বত করে, এমনকি মন থেকে মহাব্বত করে। সাহায্য তো করতে পারে না, সহযোগিতা করতে পারে না, সম্বল নাই, কিন্তু মন দিয়া কি করে? মন দিয়া। এক হাদিসে আছে, মান আহাব্বাল উলামা ফালাহুল জান্নাহ। যে মন দিয়া ওলামাদেরকে ভালোবাসবে, আল্লাহর রসুল বলে জান্নাত তার জন্য অবধারিত, অবধারিত, অবধারিত। সে জান্নাতি। এটা হলো পঞ্চম দল।
পঞ্চম দল সুরক্ষায় পঞ্চম বাহিনী হলো যারা সাহায্য করে, সহযোগিতা করে, এমনকি মন দিয়া কি করে মহব্বত করে। আরেকটা শর্ত আছে, কখনো আঙ্গুল উঠায় না। কখনো আঙ্গুল উঠান বোঝেন? হ্যাঁ, কি আমাদের সমাজে তো ৯৯ জনই আঙ্গুল উঠায়, ঠিক না? হ্যাঁ, কি উঠায় না? আরে উঠায় না নাকি? ৯৯ জনই তো হুজুর দেখতে পারে না, ঠিক না? হ্যাঁ, ঠিক না? আমি কয়েকবার কইছিলাম পোলাপান রে, পোলাপান আমার কথা মানে নাই। এনে পারে কেউ কম্পিউটার চালাইতে? পারো? তুমি পারো? তুমি পারো? তুমি পারো? তুমি পারো? পারো না? আমি কইছিলাম অনেকবার যে কম্পিউটারে যারা পারদর্শী ওরা দুনিয়ার থেকে মসজিদ মাদ্রাসার চিত্রগুলা কম্পিউটারের মাধ্যমে উঠায় দেখ। দুনিয়ার চিত্র আছে না, চিত্র মানচিত্র, সব মসজিদগুলো উঠায় দাও। সব মুসলমানগুলাকে শেষ করে দাও মানচিত্রের ভিতর থেকে। মানচিত্রে কম্পিউটারে পারদর্শী হলে পারবো, তারপরে দেখো দুনিয়াটার চিত্র কেমন দেখা যায়। আমার বিশ্বাস যদি কেউ পারে তো ওই চিত্র দেখা ওই জায়গায় হইতে পারে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাবে। কসম খোদা, আমার কথা মিডিয়ায় যাইতেছে। যদি কেউ পরীক্ষা করতে চায় পরীক্ষা করতে পারে। দুনিয়ার মানচিত্রের থেকে মসজিদ মাদ্রাসাগুলা কম্পিউটারের মাধ্যমে উঠায় দিবে, আর দুনিয়ার থেকে মুসলমানদেরকে বিলুপ্ত করে দিবে। তারপরে দুনিয়ার চিত্রটা কম্পিউটারে যা দেখাবে, মানচিত্রটা যা দেখাবে, ওটা দেখা আমার বিশ্বাস ও বেহুশ হয়ে যাবে। হতে পারে চিৎকার দিয়া চানও চলে যেতে পারে। চান চ্যালেঞ্জ আমার, কমসে কম তো চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাবে, যা চিত্রটা ওর চোখের সামনে বাইসা উঠবে। তো যেটা বুঝাইতেছিলাম, যত বেশি আল্লাহর হুকুম মানব আল্লাহর কাছে কি হব? নবীর যত বেশি আদর্শবান হব তত বেশি আল্লাহর বন্ধু হব। আল্লাহর কি হব? আর তৃতীয় হইল, যত বেশি আমি এই যেই কোনো বাহিনীর অন্তর্ভুক্ত হইতে পারি। 4 বাহিনী তো বললাম, এরা সব নির্বাচিত বাহিনী। পঞ্চমটাও নির্বাচিত বাহিনী। পঞ্চম বাহিনী হলো যারা সহযোগিতা করবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া ইউসাব্বিত। এটা হলো পঞ্চম দল, যারা এটাকে সহযোগিতা করলো, সাহায্য করলো, জান দিয়া পারলো করলো, মাল দিয়া পারলো করলো, সময় দিয়া পারলো করলো। কিছুই দিতে মনে চায় না তো সর্বশেষ যদি মোহাব্বতটা দিয়েও করে, তাইলে এরা পঞ্চম বাহিনীর অন্তর্ভুক্ত হবে। কি পারবেন? হ্যাঁ, আরে আমার কথা বুঝছেন তো? বুঝে আসছে তো? মনে থাকবে তো? হ্যাঁ, বাকি তো হুজুররা আগে বলিয়ে দিছে যে আসতেছে বড় সুবর্ণ আরেকটা সুযোগ। রমজান যাইতে না যাইতে আরেকটা সুযোগ আসছে। আল্লাহ বলবে, আল্লাহ যেন বলতে চাইতেছে, যারা রমজানকে সিজন মনে করে সুযোগটা ধরতে পারো নাই, যেমন মাদক দিয়া লাগর কি সিজন কখন? আরে জোরে কোন? রমজানে, ঠিক না?
মাদক দিয়া লাগো সিজন কোন সময়? ওরা তো রমজানের নাক ডুবায়া সিজনের মধ্যে কামাইছে, ঠিক না? আল্লাহ মাদক দিয়ালাদের জন্য আরেকটা সুযোগ নিয়ে আসছে যে রমজানে তোরা সুযোগটা ধরতে পারস নাই। শেষ 10 দিনের সুযোগ ছিল, কিন্তু শেষ 10 দিন দিতে নিতেই তো সব শেষ হয়ে গেছে, সময় শেষ। এদিক দিয়েও এলান হয়ে গেছে, চাঁদ রাইত হয়ে গেছে, দিতে নিতে বোঝেন কি? শেষ 10 দিনই তো তাগাদা করছে না, খালি মাল উড়াইছে, ঠিক না? বাকি রজব থেকে খালি কাপড় দিছে, শেষ 10 দিন পেমেন্ট খালি কি উঠাইছে না? আবার শুনলে আবার আমার বিরুদ্ধে রাগ হয়ে যাব, ঠিক না? কি মাদকদের ব্যবসায়ীরা শুনলে আবার খেপে যাব না? কি খেপবো না? আসলেই বিশ্বাস হয় আপনাকে খেপবো না? আবার গাড়ি গুড়ি আটকায় দিলে কেমনে যাবো মেয়া ঢাকা? আবার তো 3 লাইনে ফোন করতে হইব। তো শেষ 10 দিন যারা কাজে লাগাইতে পারে নাই, শ্রমিক পেশার লোকেরও পারে নাই, মাদকদের মহাজনকে খালি তাগাদা আর তাগাদা, কাম কর কাম কর কাম কর কাম কর, ঠিক না? কি দিন রাত কাম করাইছে, ঠিক না? আল্লাহ ওর জন্য আবার একটা সুযোগ নিয়ে আসছে, কারণ আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। কসম খোদা, আমরা জানি না, যদিও আল্লাহ আমাদেরকে শুনাইছিলেন, কিন্তু আমাদের ভিতরে অনুভূতি নাই। থাকলে তো সারাদিন আল্লাহর দরবার ধরে বয়া থাকতাম। আল্লাহর দরবার চিনেন কি? জোরে পড়বেটা, আল্লাহর দরবার কি? আমি দরবার বললাম কি? আল্লাহর দরবার কি? মসজিদ। জোরে কো মসজিদ, আল্লাহর বাড়ি, আবার ঘর, আবার আল্লাহর দরবার। দেখো না, দরবারে যে পড়া থাকে মাসের পর মাস, মনে হয় দরবারও চিনে না। চিনে না মনে হয়, ঠিক না? এত সাদা সিধা নাকি মাধবদীর মানুষ? আমি চিনি মাধবদীর মানুষ কত সাদা সিধা। যদি সাদা সিধা হইতো ওরা টানা বানা বুনতে পারতো না। ওরা টানা বানা বুনে। টানা বানা বোঝেন? সুতা এদিক দিয়েও দেয়, আবার এদিক দিয়েও দেয়। কোন দিক দিয়ে কয়টা কম দিলে কোন কোয়ালিটি হইব এটাও জানে। এমনি কয়টা কম দিলে কোন কোয়ালিটি হইব, এমনি কয়টা কম দিলে কোন কোয়ালিটি হইব। আমি চিনি। আমি শুধু হুজুর না, খাজুরও। তো আল্লাহ সুযোগ নিয়ে আসছেন আমাদের জন্য, মাদকদের শ্রমিকদের জন্য, মাদকদের ব্যবসায়ীদের জন্য। শেষ 10 দিন ব্যবসার নিশায় তোমরা রমজানের শেষ 10 দিন ধরতে পারো নাই, কিন্তু তোমাদের সাথে তো আমার মহাব্বত। তোমাদেরকে খালি হাতে উঠাই কি কইরা? তো জিলহজের 10 রাত্র নিয়ে আসছেন 10 লাইলাতুল কদর। কয় লাইলাতুল কদর? রমজানের শেষ 10 দিনে ছিল কয়টা? কয়টা ছিল লাইলাতুল কদর? কয়টা? এইখানে কয়টা? হায় হায়, কেমন ভালোবাসা! আল্লাহ ভালোবাসার কারণে শ্রম পেশার মানুষ। আমি একটু আগে বলে আসছি, এখনো বলতেছি, ডেলি বলতেছি, এই হুজুর গো ফতুয়ার ভয় যদি আমার না থাকতো, এই যে হুজুর দেখেন না, এগো ফতুয়ার ভয় যদি আমার না থাকতো, আমি তো দিছিলাম বাংলাদেশে এলান করা যে রমজানে যেরকম এতেকাফ করো 10 দিন, জিলহজের 10 রাত্র এতেকাফ করো। যত সংখ্যায় পারো তত করো। আল্লাহর ঘরে বৈশা সারা রাত্র কাঁদো, আর প্রত্যেক রাত্রের বিনিময়ে 1 লাইলাতুল কদর নিয়ে সকালে ঘরে যাও। আমি তো 10 দিন এতেকাফ বসায় দিতাম সবাইকে,
খালি ওই হুজুর গো ভয়ে পারি না, কেননা ফতুয়া মেরা দিব, কইব এই নতুন বেদাত আবার করতে শুরু করলো। কিন্তু আমার মন বলে উম্মতের হাল দেখা যে রমজানও পাইল না, জিলহজও পাইব না। আরে বুঝে আসছে নাকি আমার কথা? হ্যাঁ, এই জন্য আমলও বাড়ায় দিব, রসুলের রঙে রঙ্গিনও হব, আবার সাথে সাথে আল্লাহর যে দল সৈনিক এদের অন্তর্ভুক্ত হব। হবেন তো? কে কে হবেন দেখি? পাক্কা? হ্যাঁ, নামান নামান। মাদ্রাসা যদি আপনাদের কাছে কখনো সাহায্যের হাত বাড়ায়, কি খালি ফেরত দিবেন? হ্যাঁ, কি বলেন? সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন তো? এই মনে করে করেন, আমার কথাটা মনে রেখা, যে আমিও সৈনিকে নাম লেখায়া, আমিও সৈনিকে নাম লেখায় দিলাম। আমিও সৈনিকে কি করলাম? আমিও সৈনিকে নাম লেখায় দিলাম। আপনিও আল্লাহ সৈনিকের অন্তর্ভুক্ত। কাহিনী শুনামু সত্য না টাইম অনেক হয়ে গেছে? খাওয়ন খুনও তো দিব না আপনি করে মনে হয় পড়ে। খাওয়ন খুন দিলে নাইলে একটু লম্বা করতাম, খাওয়ানো তো দিব না। দিব? হ্যাঁ, ছাত্র করে দিব, বাকি করে তো দিব না। হুজুরও তো বকিল, ঠিক না? ডাইল ভাত করলেও তো পারতো, ঠিক না? হ্যাঁ, নাইলে খিচুড়ি পাক করে দিত, ঠিক না? কি যাক, কাহিনী শোনামো, সত্য কাহিনী। কিন্তু আমি কাহিনীতে তেমন বিশ্বাসী না, এই জন্য আমার বয়ানে আলহামদুলিল্লাহ ভুল হাদিস পাইতে পারেন, কিন্তু কোনো কাহিনী পাবেন না। হ্যাঁ, কোনো কাহিনী পাবেন না। আমি কাহিনীতে বিশ্বাসী না। আমি বড় তাহকিক করে দেখি, বড় তাহকিক করি। আমি যেটা বলার এটা বলি। একটা কাহিনী বলতেছি আপনাদেরকে। সিরিয়ার একজন আলেম ছিল 1000 বছর আগের, অনেক আগের, যার নাম ছিল আব্দুর রহমান হাফফার। আরবিতে হাফফার বলে গোর খোদক। গোর খোদক বুঝেন কি? কবর খোদাই করে। এরা দামেস্কের কবরস্থানে কবর খুঁড়তেন, বংশগত এরা গোর খোদক, কবর খোদক। তো আব্দুর রহমান একদিন 2টা লাশকে, এই 2-4-10 দিন বা 1 মাসের আগায় মাথায় 2টা লাশকে দাফন করছেন। প্রথম যখন লাশকে সে দাফন করে, তখন সে দাফন করে বেহুশ হয়ে গেছিল। দ্বিতীয়টা দাফন করে সে আর বেহুশ হন নাই। যেই বাড়ির লাশ, একই বাড়ির লাশ ছিল, একই ঘরের 2 জন মারা গেছে 1 মাস আগে পড়ে। যে জিজ্ঞাসা করছে প্রথম ব্যক্তি কি ছিল, তো বলছে কেন, সে তো মাদ্রাসার তালেবে এলেম ছিল। তো বলছে শুনো, প্রথম লাশটাকে দাফন করে আমি বেহুশ হয়ে গেছিলাম, মনে আছে? বলছে হ্যাঁ, এটা মনে আছে, তুমি বেহুশ হয়ে গেছো। বলছে তোমরা তো জিজ্ঞেস করলে না আমি কেন বেহুশ হলাম। বলে আমি যখন একে কবরে রাখতেছিলাম, তো কবর এরকম আলোকিত হইতেছিল যে আলো আমি সহ্য করতে পারি নাই, বেহুশ হয়ে গেছে। আমি যখন হুশে আসছি, তখন আর ওই জায়গায় আমি লাশ খুঁজে পাই নাই। আমি দেখতেছিলাম ফেরেশতারা লাশটাকে নিয়ে যেতেছে। বলে দ্বিতীয়টা যখন কবর দিছি, তখনও আমি দেখছি পুরো কবর আলোতে আলোকিত হয়ে গেছে, আর আমার চোখের সামনে ফেরেশতারা লাশটা নিয়ে গেছে। কিন্তু প্রথমবার আমি বেহুশ হওয়ার কারণে দ্বিতীয়বার আর আলোর প্রভাব অতটুক আমার দিলে পড়ে নাই।
বলো দ্বিতীয় ব্যক্তিটাকে ছিল? তো বলতেছে এরই ভাই, কিন্তু ওই প্রথম জনের সহযোগী ছিল। কি ছিল? সহযোগী, বুঝেন? সাহায্যকারী ছিল। বাস শুনা সে চলে গেছে দামেস্কের জামেয়ায়। ওই যুগে সিরিয়ার রাজধানী দামেস্কে যে আলেম মাদ্রাসা ছিল, ওইখানে চলে গেছে, যে বলছে আমি ভর্তি হব। কিন্তু তার বয়স তখন বুড়া, কি বৃদ্ধ বয়স। মাদ্রাসালারা বলতেছে তুই বৃদ্ধ বয়সে কি শিখবি? তো বলছে আমি শিখতে আসছি, আমি শিখব। তো মাদ্রাসালাদেরকে এই কাহিনী শোনানোর পরে তার ভর্তি নিয়ে আনিছেন। সে এলেম শিখছেন, আর ওই যুগের যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছেন। আজকে ইতিহাসের পাতায় তার নাম লেখা আছে আব্দুর রহমান হাফফার। কেউ যদি তালাশ করতে চায় তাহলে তালাশ করে পাবে। ওনার লেখা কিতাবও আছে। উনি প্রথম সারির আলেম, বুড়া বয়সে। শুধু আলেমদের কবর আর সহযোগিতা সাহায্যকারীদের কবরের নূর দেখা বুড়া বয়সে আলেম হওয়ার আগ্রহ যাচ্ছে। এই জন্যই আমি সাহায্যকারীদেরকে সৈনিক বললাম। চার দল তো আছেই, সাথে যারা সাহায্যকারী হবে, ভালোবাসাকারী হবে, সহযোগিতাকারী হবে, এরা পর্যন্ত কি হবে? সৈনিকের অন্তর্ভুক্ত হবে। কি রাজি আপনারা? সত্য? পাক্কা? ইনশাআল্লাহ? দোয়াও করেন, সহযোগিতার জন্য অপেক্ষাও করেন। যেই দিন মাদ্রাসা হাত পাতবে, মাদ্রাসার প্রয়োজন, আরেকটু